চলে এলাম লেকচার 2-তে। ফার্স্টে আমরা অর গেট পর্যন্ত পড়েছিলাম, এখন আমরা অ্যান্ড গেট পড়ব। কথা না বাড়িয়ে দেখি কি আছে এখানে। অ্যান্ড গেটে এ ও বি এর মান 0 হলে আউটপুট কত? আচ্ছা, ফার্স্ট অফ অল অ্যান্ড গেটের সিস্টেমটা কী হয় জানি, এ ইন্টু বি বা এ ডট বি। এইটার আউটপুট কত হতে হবে? এটার আউটপুট হতে হবে হচ্ছে 0। এখন দেখো কখন 0 হবে, এ ও বি এর মান কত হলে 0 হয়? এ ও বি এর মান 0 হলে আউটপুট কত? আচ্ছা সরি, কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট দিছে। এ ইন্টু বি, এ ও বি এর মান 0, মানে দুইটার মানই হচ্ছে 0। সো এটার মানও 0, এটার মানও 0। সো অবভিয়াসলি আনসার কী হবে? আনসার হবে 0। এই যে আউটপুট 0। তারপর আচ্ছা দেখো, আমি আগেই বলছিলাম যে অ্যান্ডের এই যে ডিটা আছে, দেখো এই যে ডিটা কিসের মতো দেখতে? এরকম না ডি? সো এরকম জাস্ট একটা টান দিয়ে দিবা আগে। সো যেটা আসে সেটাই, এখানে একাধিক থাকে, 3টা দিলাম, এরকম আছে। সো এটা হচ্ছে এই ডি এর চিহ্ন যেহেতু, সো এটা অ্যান্ড গেট। ইজি, এভাবে মনে রাখবো আমরা। তারপর অ্যান্ড গেটের কাজ কি? ভাই গুণ, পারি, ইজি। তারপর অ্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে? আচ্ছা আলো জ্বলবে মিন্স কি? আউটপুট 0। অ্যান্ড গেট বলছে, তার মানে এ ডট বি ইজ ইকুয়াল টু কী হবে? 1। সরি, আলো জ্বলবে মানে হচ্ছে 1। আলো জ্বলবে মানে হচ্ছে 1, আর আলো জ্বলবে না বললে 0। সো কখন এটা 1 হবে? যদি দুইটাই 1 আর 1 হয় শুধুমাত্র তখনই পসিবল। সো এইটা। তারপর সরি, আউটপুট ওয়াই। আচ্ছা, এটার হচ্ছে সত্য সারণীর মতো। সো সত্য সারণী আমরা পারি, তাও আমরা একটু এঁকে দিই। এটা আছে ওকে, এ নিব, তারপরে হচ্ছে আমরা বি নিব। তাহলে দেখি, আমার একটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে আউটপুট কি? এ ডট বি। সো আমরা কি জানি? আমরা এভাবে একটা মনে রাখবো, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। ইজি মেথড। সো এটা হচ্ছে 0, এটাও 0, এটাও 0, এটা হবে 1। গুণ করে ফেলছি ডিরেক্ট। সো আনসার কোনটা? আনসার হচ্ছে এটা। সরি, আনসার হচ্ছে এটা, ক। তারপর আচ্ছা দেখো, এখন এই জায়গার মধ্যে কী দেওয়া আছে? এ বি সি বা এ বি সি। এখানে শুধুমাত্র দেখো কি আছে? গুণ চিহ্ন আছে, আর কিছু নাই। সো যেহেতু শুধুমাত্র গুণ চিহ্ন আছে, তাহলে এটা কি গেট? অ্যান্ড গেট। আচ্ছা, অ্যান্ড গেটের কোনটা অ্যান্ড গেট দেখি। আমরা এই সত্য সারণী দিয়ে এটা সলভ করা ট্রাই করব। আগেই বলছিলাম যে এইগুলো সলভ করতে হয় কী দ্বারা? সত্য সারণী দ্বারা। 0 আর 0 হলে কি হয়? আমার 0 হয়। সো দেখো, এটা যদি 0 করি, এটাও 0 করি, তাহলে কারেন্টটা এদিকে পাস হবে, এদিকে যাবে, যাওয়ার পরে এদিকে চলে যাবে। সো দেখো ঘুরে ফিরে কিন্তু এটা জ্বলে যাচ্ছে, কিন্তু আমরা জানি কি 0 আর 0 হলে 0 হবে, তার মানে এটা ভুল, এখানে 0 হতে হবে। আচ্ছা, তারপরে এটা দেখি, এখানে কারেন্ট যাবে, এদিকে যাবে, এটা একটা, তারপরে এটা একটা, এটা 0। ওকে, এটা 0 হলে এটা 1, এটা 1 হয়ে গেল। এটা 0 হলে এটা কি হয়ে গেল? 1 হয়ে গেল। সো এটা 0 আর 1 হলে এদিকে যাচ্ছে না, কিন্তু এদিকে কারেন্টটা যাচ্ছে, তখন আবার কি এখানে আমি কি পেয়ে গেছি? এদিকে বাল্বটা জ্বলতেছে। ওকে, সো যেহেতু বাল্বটা জ্বলতেছে, আমার 0 আর 1-এর আউটপুট পাচ্ছি 1, কিন্তু এইখানে দেখো 0 আর 1-এর আউটপুট কী দেওয়া? 0 দেওয়া। সো এটাও ভুল। তারপরে এটাতে আসি, এখানে যাই, দেখো এটা 0 এটা 0, তখন এটা হয়ে যাবে 0। আবার একটা যদি 1 হয়, তখন কি এটা আবার কি হয়ে যাচ্ছে? তখন এটা আবার 1 হয়ে যাচ্ছে, তখন এটা কি হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। সো 0 আর 1-এ কী পেয়ে যাচ্ছি? 1 পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা জানি কি 0 আর 1-এ কী পাবো? 0 পাবো, তার মানে এটাও ভুল। আচ্ছা, এটা দেখি, এখানে দেখো 0 আর 0, তখন এটাও 0, তার মানে প্রথম ল মানছে। এখন এটা যদি 1 দিই, তখন এটা আসলে 0ই থাকে, কারেন্ট পাস হচ্ছে না। আবার এখানে 1 দিলে, এটা 0 দিলে কারেন্টটা এই পর্যন্ত যাবে ঠিকই, কিন্তু তারপরে আর যাবে না, তখনও এটা 0 থাকবে।
যদি শুধুমাত্র দুইটাই 1 আর 1 হয় তখন হচ্ছে বাল্বটার লাইন পাচ্ছে, তখন একমাত্র 1 হবে। তার মানে কারেক্ট কোনটা? এটা। এভাবে সলভ করে ফেলবো। আচ্ছা, তারপর 79 নাম্বার এখানে আছে। দেখো এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কি? এটা হচ্ছে গুণের চিহ্ন। সো এ ডট বি। আর বলছিলাম এই গোল 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 গুলডটিটার জন্য একটা বার হবে, গোলের জন্য কি হবে? বার হবে। সো এখানে দেখো সেম জিনিসই তো যাচ্ছে। সো সেম জিনিসের উপরে এখানে আরেকটা কি আসছে? গুল আসছে। সেম জিনিস একবার লিখলেই চলে, এটা ক্যালকুলেট করলে একটাই আসে। সো ডবল বার, যেহেতু গুল আছে সো ডবল বার। আচ্ছা, সো দেখো এ বি ডবল বার আসছে। ডবল বার মানে কি? ডবল বার মানে হচ্ছে কাটা, ডবল বারে কাটা যায়, ঠিক আছে? ডবল বার কাটা দেওয়া যায়। সো এ বি, সো এ বি কি? এন্ড গেট, একটা জাস্ট ডট এ বি কি? এন্ড গেট। দেখো এটা কি আছে? এখানে গেছে, এখানে 0। আচ্ছা, এইটা একটু কীভাবে করব? এটা হচ্ছে শতক সারণী বানাবো। দেখি 0 আর 0 বসালে আমি কী পাইতেছি? আমি 0 পাচ্ছি। ওকে, 0 আর 1 বসালে, 0 আর 1 বসালে 0ই পাচ্ছি। আবার যদি এটা 1 এটা 0 বসাই, মানে উল্টা কাজ আর কি, তখনও কি 1 আর 0 বসালেও পাচ্ছি হচ্ছে 0। কিন্তু দুইটাই যদি 1 আর 1 করি তখন কি হবে? বাল্বটা জ্বলবে। এই যে দেখো 1 আর 1 করছি, তখন হচ্ছে বাল্বটা কি হয়ে গেছে? জ্বলে গেছে। সো দেখো এটা হচ্ছে আমার পুরো লজিক গেট। ওকে, সরি, এটা হচ্ছে আমার শতক সারণী। সো এই যে শতক সারণীটা আছে, শতক সারণীর উপরের দিকে যে অংশটা যদি আমরা বাড়াই তাহলে এটা কি? এ, এটা হচ্ছে বি। আমার দরকার হচ্ছে এই এক্সটা। সো এই এক্সটা দরকার। দেখো আমরা এক্স ইজিক্যাল টু কি বলছিলাম? আমরা জিরো লাইনগুলো বাদ দিব, এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই, এগুলো বাদ। ঠিক আছে, এটা নিয়েও কাজ নাই, এটা নিয়েও কাজ নাই, এটা নিয়ে কাজ, জাস্ট কাজ করবো এটা নিয়ে, জাস্ট কাজ করবো কি? এটা নিয়ে। সো একই লাইনে হচ্ছে গুণ। সো এ আর বি। সো এক্স ইজিক্যাল টু কি? এ বি। এক্স ইজিক্যাল টু কী পাইছি? এ বি। এখানে কোথাও 0 আছে, এটাও 1, এটাও 1। সো 0 নাই, তার মানে কোথাও বার হবে না। এক্স ইজিক্যাল টু এ বি, গুণ চিহ্ন, যেহেতু গুণ তার মানে এটা কোন গেট? অ্যান্ড গেট। ইজি, খুবই ইজি এমসিকিউগুলো। তারপর এন গেট আউটপুটে 1 পেতে আমি আউটপুটে 1 পাবো। সো আমি এ ডট বি ইজিক্যাল টু 1 পাবো। সো 1 পেতে গেলে এটা 1 হতে হবে, এটা 1 হতে হবে, নাহলে কোনোভাবে পসিবল না। যে কোনো একটা 0 হলে 0 হয়ে যাবে। সো দুইটাই 1 হতে হবে, সবগুলো ইনপুট 1 হতে হবে। ইজি। তারপর এ বি ইজিক্যাল টু এক্স আছে। ভাই এখানে দেখো শুধুমাত্র এটা 1, বাকিগুলো 0। এটা নিয়ে কাজ নাই, এটা নিয়ে কাজ নাই, এটা নিয়ে কাজ নাই, এটা নিয়ে কাজ করবো। একই লাইনে গুণ, একই লাইনে গুণ, এ বি। সো যেহেতু এটাও 1, এটাও 1, তার মানে কোথাও বার হবে না। সো এটাই আমার আউটপুট। আউটপুট এ বি, কোন গেট? অ্যান্ড গেট। তারপর নট গেট। নিচের কোনটি মৌলিক গেট? মৌলিক গেট কোনটা? নর না, ন্যান্ড না। ন্যান্ড আর নর হচ্ছে সর্বজনীন, আর এক্সর হচ্ছে স্পেশাল। তাহলে আমার কি? নট গেট, অ্যান্ড অর নট। তারপর কোন লজিক গেটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে? এইটা একটা খুবই জোস কোয়েশ্চেন। দেখো বাকি যতগুলাই করছি আমরা এরকম অ্যাটলিস্ট 2টা করে চিহ্ন দিতে হয়, এরকম দিতে হয়, অথবা এরকম আছে অ্যাটলিস্ট 2টা থাকতে হয়। বাট শুধুমাত্র এইটার চিহ্নটা ছিল হচ্ছে নট গেটের চিহ্ন ছিল এরকম। ওকে, এরকম চিহ্ন। সো এইখানে ইনপুটও থাকে একটা, আউটপুটও থাকে একটা। সো ইনপুট লাইন আর আউটপুট লাইন সমান থাকতেছে, একটা একটা থাকতেছে। ঠিক আছে, যেহেতু একটা একটা থাকতেছে তার মানে এটা নট গেট। ওকে, এই যে দেখো, তার মানে একটা হইতে পারে, এর মান কি হতে পারে? 1 হলে 0 হতে পারে, অথবা 1 হইতে পারে। 0 হতে পারে, 1 হতে পারে। আবার সো এ বার ইজিক্যাল টু কী হবে? 0-এর জন্য 1 হবে, আর এই 1-এর জন্য হবে 0। সো 0-এর জন্য 1, 1-এর জন্য 0। কোন গেট? নট গেট। ওকে, এটা এছাড়া তুমি কীভাবে করতে পারো? তুমি ধরো এটা হচ্ছে এ, দেখো এখানে আরেকভাবে আমরা সলভ করি। 0টা বাদ, আমরা 1 নিয়ে কাজ করব। শুধু কী নিয়ে কাজ করব? 1 নিয়ে কাজ করব। আমার শুধুমাত্র এ আছে। ওকে, শুধুমাত্র আমার কি আছে? এ আছে। আবার এর মান কি? 0, যেহেতু 0। সো এখানে এবার 0 থাকলে বার, 0 থাকলে বার।
তারপর নিচে কোন গেটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে? একটা ইনপুট ও একটি আউটপুট কোথায় থাকে? নট গেটে। ইনভার্টার হিসেবে কাজ করে কোনটি? ইনভার্টার মানে কি জানো? ইনভার্টার মানে হচ্ছে জিরোকে 1 করে আর 1কে 0 করে, এটাকে বলা হয় ইনভার্টার। ঠিক আছে, চেঞ্জ করে ফেলে। সো ইনভার্টার হিসেবে নট কাজ করে। ইনভার্টার মানে যে চেঞ্জ করে দেয় তাকে ইনভার্টার বলে। পরে নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত? নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত কি হতে পারে? নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত মানে 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0। আমি যেটা ইনপুট দেবো আউটপুট হচ্ছে বিপরীত। ইনপুট যদি থাকে এ, আউটপুট হবে এবার। সো নট। আচ্ছা, এখানে দেখি এটা আছে। সো এখানে আমি যদি এটা যদি আমার 0 হয়, এটা কি 1, তাহলে দেখো কারেন্ট যাচ্ছে। যদি 0 লাইনে যায়, আমি কি জানি শতক সারণী হচ্ছে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। যদি 0 হয় তাহলে কি এইদিকে যাচ্ছে, যায় কি এইদিকে বাল্ব জ্বলে যাচ্ছে, তার মানে এখানে 1 পাচ্ছি। আবার যদি এটা 1 হয় তখন এটা এই জায়গাটা কি হয়ে যাবে 0, মানে তখন আর এই সুইচটা 1 থাকবে না, সুইচ তখন এই যে উপরের দিকে উঠে থাকবে, অফ হয়ে যাবে। ঠিক আছে, এটা তখন 0 হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে, তখন লেগে যাবে। তার মানে কি তখন হচ্ছে কারেন্ট ডিরেক্ট এইদিকে চলে যাবে, এইদিকে আর যাবে না, তখন হয়ে যাবে 0। সো 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা আরেকভাবে মনে রাখা যায়, দেখো একটু, এইখানে শুধু এ আছে আর এখানে শুধু এ আবার আছে, মানে ইনপুট হচ্ছে একটাই। ঠিক আছে, সেমই, এখানে এ আর বি আলাদা আলাদা করে নেই। সো এটা হচ্ছে আমার নট গেট। তারপর এই যে এটা আরেকটা এমসিকিউ, নরের আউটপুট 0 হবে যদি, আচ্ছা নর অর মানে কি জানি? অর মানে হচ্ছে যোগ। সো নর মানে হচ্ছে অরের উপরে বার। দেখো একটা জিনিস খেয়াল করো, নরের যে এনটা আছে, নরের কি আছে, যে এনটা আছে, এই এনটা মানে হচ্ছে নট, এনটা মানে হচ্ছে নট। সো তুমি অর লিখবা, অরের পরে একটা এই যে বার দিয়ে দিবা, এনের জন্য নট, এই নটের জন্য বার। ঠিক আছে, সেমভাবে ন্যান্ডের ক্ষেত্রেও দেখো, ধরো ন্যান্ড আসলো, ন্যান্ডের যে প্রথম এনটা এটা হচ্ছে আমার নটের, এটা কি আমার, এটা মানে হচ্ছে আমার নট গেট। সো প্রথমে এন করবা, এন মানে কি এ ইন্টু বি, আর বার, নটের বার, সিম্পল। তারপর নরের আউটপুট 0 হবে যখন, নরের আউটপুট কখন 0 হবে? দেখো এটা ইজিক্যাল টু কি বলছে তারা, এটা ইজিক্যাল টু আমার 0। তাহলে এটা আমরা সলভ করি। আমরা কি বলছিলাম, দুদিকে বার লাগাই দাও। সো যখন বার লাগাই দিছ তখন আসলে কি দুইটা ডবল বার থাকলে কাটা। সো এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 হয়ে গেছে। এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 কখন হবে? যে কোনো একটি আউটপুট 0। আচ্ছা, এই কথাটাই বল, আউটপুট তো 0 হতে পারবে না। আমাদের লাইন আছে কি, আমার অপশান আছে হচ্ছে ইনপুট দেওয়া, আমি আউটপুটে আমার নিয়ন্ত্রণে নাই, আমি ইনপুটে নিয়ন্ত্রণ করতে পারি। সবগুলো ইনপুট যদি 1 হয়, হ্যাঁ দেখো এটা 1 প্লাস 1 1 হচ্ছে, এটা রাইট। তারপর যে কোনো একটা যদি 1 হয়, ধরো এটা 0 এটা 1, তখনও 1 হচ্ছে, আবার একটা 1 আর একটা 0 তখনও 1 হচ্ছে। তার মানে ঠিক কি, এটা ঠিক আর এটা ঠিক, 2 3-এর আনসার হচ্ছে গ। খুব ইজি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ন্যান্ড গেটে চলে যাই। কি গেট এখন আমার? ন্যান্ড গেট, জোসটা গেট। দেখো ন্যান্ড গেটে দিয়ে দিয়েছে তারা সরলীকরণ। আচ্ছা, সরলীকরণ শেখা ট্রাই করি একটু। দেখো আমার কি আছে, আমার আছে হচ্ছে এইটা এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স। এই জায়গায় এক্সগুলাকে তুমি এক জায়গায় করো বা ওয়াইগুলাকে এক জায়গায় করো। সো আমি প্রথম দিকে ওয়াইগুলাকে এক জায়গায় করছি, তখন থাকতেছে কি আমার এক্স প্লাস এক্স বার থাকতেছে, আর প্লাস হচ্ছে আলাদা এক্স আছে। সো থাক। সো
এক্স প্লাস এক্স বার, মনে আছে? এক্স প্লাস এক্স বার ইজ ইকুয়াল টু কি? দেখো একবার বসাইতে বলছিলাম, 0 বসাও, 0 প্লাস 0 বার, সো 0 প্লাস 1 আলটিমেটলি কী পাচ্ছ? 1। আরেকবার বসাবো হচ্ছে 1, 1 প্লাস 1 বার, সো 1 প্লাস 0 আলটিমেটলি কী আসতেছে? 1। সো দেখো এখানেও 1, এখানেও 1, তার মানে এটার আনসার কি? এটার আনসার হচ্ছে 1। বেটার হয় তুমি যখন প্র্যাকটিস করতে থাকবে তখন এমনি তোমার মুখস্থ হয়ে যাবে। ওকে, নাহলে এইভাবে একটু করে নেব, এটা আহামরি অনেক টাইম খেয়ে দেয় না। y ইন্টু 1 প্লাস এক্স, সো y ইন্টু 1 করলে তো y থাকবে, y প্লাস এক্স, তার মানে আলটিমেটলি এক্স প্লাস ওয়াই, সাজাই লিখলে এক্স প্লাস ওয়াই। সো এক্স প্লাস ওয়াই কোথায় আছে? এই যে এক্স প্লাস ওয়াই আছে, ঠিক আছে? আহামরি কিছু না এটা। দেখো এটা কোন চিহ্ন? ডি, ডি, ডি এর মতো দেখতে, ডি মানে এন্ড, ডি মানে এন্ড, আর এই গুলের জন্য কি? এন, এই গুলের জন্য নট, নটের এন। সো এন্ডের চিহ্ন কি? এন্ডের চিহ্ন হচ্ছে এ প্লাস এ ডট বি, এন্ডের ডি এর জন্য এই যে ডট, এই যে এ ডট বি, আর নটের জন্য এই যে বার, এনের জন্য বার। সো এ বি হোল বার, এ বি হোল বার, এই যে এ বি হোল বার। আচ্ছা, প্রথমে এই যে আমার আছে এ বি হোল বার, তখন আরেকবার সেম জিনিসই আছে এ বি, তার মানে ডবল বার। সো ডবল বার থাকলে সিঙ্গেল বার, এটা আমরা একটু আগে করছি। ওকে, এখন বলছে যে আউটপুটে একটি নট গেট যুক্ত করে। এখন দেখো এটার আউটপুট কি? এটার আউটপুট হচ্ছে আমার, আউটপুটে নট যুক্ত করতে বলছে, এই জায়গাটা হচ্ছে প্যাচটা দিছে, আমার আউটপুট হচ্ছে এবি। সো আউটপুটে একটা নট গেট তুমি আলাদা যুক্ত করবা। সো এটা আমার আউটপুট, আউটপুটের মধ্যে তোমার আলাদা করে কি করতে হবে? ওই যে একটা বার যুক্ত করতে হয়েছে, তখন এটা কি হয়ে গেছে? এটা কি গেট? ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, ইজি। একটু প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে, এটা মাথায় রাখবো। আচ্ছা, ন্যান্ড গেট তৈরিতে কোন গেট ব্যবহার করা হয়? ন্যান্ড গেট তৈরিতে কোন গেট ব্যবহার করা হয়? ন্যান্ড গেটের মধ্যে এই যে এন আর হচ্ছে এন্ড, নট আর হচ্ছে এন্ড, নট আর হচ্ছে এন্ড, নট আর এন্ড কোথায়? এই যে নট আর এন্ড। তারপর ন্যান্ড গেট, ন্যান্ড গেটে কি? নট আর এন্ড, এই যে নটের এই যে এন্ডটা হচ্ছে নট। সো নটের এই গুলটা থাকবে মাস্ট, এটার মধ্যে গুলো আছে, এটার মধ্যেও আছে, কিন্তু যেহেতু এন্ড বলছে, এই যে এন্ড হচ্ছে এইটা, এন্ড হচ্ছে কি এইটা, এন্ড হচ্ছে এইটা। সো যেহেতু এটা আছে তাহলে কি? এই যে এইটা হচ্ছে আমার আনসার, খ। ওকে, তারপর দেখি এখন সার্কিট সলভ করি। এখানে আছে, এখানে আছে, যদি এটা 0 হয় তাহলে কারেন্ট আর এদিকে যাবে না, তখন কারেন্ট কি? এদিকে চলে যাচ্ছে, কারেন্ট কি? এদিকে চলে যাচ্ছে, তখন এটা কি হয়ে যাচ্ছে? তখন এটা 1 হয়ে যাচ্ছে। সো 0 আর 0 বসালে, 0 আর 0 বসালে আমরা পাচ্ছি হচ্ছে 1, 0 আর 0 1। সেমভাবে 0 আর 1 আমার কি কি আছে? 0 1, তারপরে হচ্ছে 1 0 আর হচ্ছে 1 1, এগুলোই তো বসাতে পারবো, তাই না? ওকে, নাইস 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 নাইস, উপরেরগুলোও দিয়ে দিই। সো আমার উপরে হচ্ছে এ বি। তখন দেখো আমি কি পাচ্ছি? 0 আর 0 বসালে আমি পাচ্ছি হচ্ছে 1, আবার 0 1 বসালে তখনও পাচ্ছি 1, 0 1 বসালে তখনও পাচ্ছি কি? 1। আবার এটা 1 এটা 0 যদি বসাই তখন কারেন্টটা এই পর্যন্ত আসবে, তখন কারেন্টটা কি এই পর্যন্ত আসবে। যেহেতু তখন এই পর্যন্ত আসছে, তখন 1 আর 0 হলে কি হচ্ছে? তখনও কারেন্টটা আসলে এদিকে যাচ্ছে, তখন আর এদিকে যাবে না, যেহেতু এদিকে আর রাস্তা সে পাচ্ছে না। সো তখন সে ডিরেক্টলি ওই দিকেই যাবে। ওকে, তখন সে ডিরেক্টলি কি? এদিকেই যাবে। সো তখন এটা কি হচ্ছে? তখন এটা হচ্ছে আমার 1। আবার যদি দুইটাই 1 আর 1 হয়ে যায় তখন কারেন্ট কি? তখন কারেন্ট যখন দেখছে এইদিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সেই দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তখন সে ডিরেক্টলি এদিকেই মাইনাসের ঘরে চলে যাচ্ছে, মাইনাস পর্যন্ত, ব্যাটারি পর্যন্ত চলে যাচ্ছে। সো তখন আর এদিকে যাবে না, তখন এটা হয়ে যাবে কি? 0। এখন দেখো তখন এটা কি হবে? তখন এটা কি হবে বলো?
আচ্ছা, এখন হচ্ছে আমরা তোমাদেরকে আরেকটা জিনিস শেখাই, মিন টার্ম ইকুয়েশনের বিপরীত একটা ইকুয়েশন। মিন টার্ম ইকুয়েশনে যদি মানে এটা হচ্ছে যারা মনে রাখতে পারবা শুধুমাত্র তাদের জন্য, সবার জন্য না। দেখো আগে আমরা কি জিরোগুলাকে ক্যান্সেল করার ট্রাই করতাম, এখন জিরোগুলাকে না, এখন আমরা এইগুলাকে ক্যান্সেল করব। 1 যেখানে আছে এই 1গুলাকে ক্যান্সেল করব, 1গুলা ক্যান্সেল, 1গুলা ক্যান্সেল। আমি জাস্ট কাজ করব কি, জিরো নিয়ে কাজ করব। দেখো জিরো নিয়ে আমার কি আছে, এক ঘড়ি আছে, সো এ আর বি। এখন দেখো এইখানে 1 যদি থাকে, ওকে, আমার এখানে কি আছে, আমার এখানে 1 আছে। সো আমরা 1 নিয়ে যে খেলবো, 1 নিয়ে কিভাবে খেলবো, 1 থাকলে এখানে আমরা বার দিব, ওকে। 1 থাকলে আমরা কি করব, বার দিব। তারপর আগে আমরা একই লাইনে গুণ করতাম, এখন একই লাইনে হবে যোগ। এখন কি হবে, একই লাইনে যোগ। এখন এটা তো আসলে কোনো ডিরেক্টলি কোনো গেটের মধ্যে পড়তেছে না। সো ডিরেক্টলি গেটের মধ্যে পড়তে গেলে আমরা এখানে একটা জিনিস ইউজ করব। এরা 2 ভাই, মনে আছে 2 ভাইয়ের ইতিহাস, এই যে 2 ভাই, এর আলাদা সম্পত্তি আছে, তারও আলাদা সম্পত্তি আছে, ওকে। তারা হচ্ছে এখন মিলমহব্বতে আছে। এখন তাদেরকে ঝগড়া লাগাই দিয়া, এই যে ডট ক্রস ঝগড়া লাগাই দিয়া কি করবাম, একটা কাজ করব। ঝগড়া লাগাইছি ভালো কথা, কিন্তু তাদেরকে সম্পত্তিটা 2 জনের মধ্যে দিয়ে দিলাম। এই যে এখন দেখো এ ডট বি বার হলে কি, এটা কোন গেট, এ ডট বি হলে হয় হচ্ছে এন্ড, আর এই উপরের বারটার জন্য এন, উপরের বারটার জন্য এন, সো ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট, ওকে। এটা হচ্ছে টেকনিক। এছাড়া যারা পারি না তাদের দরকার নেই, তারা হচ্ছে একটু কাজ বেশি করবো বা ডিরেক্ট এটা দেখেই বুঝতে হবে যে আমার কি, এটা মানে হচ্ছে ন্যান্ড। আমি ওই টেকনিকটাও শিখাই দিই, দেখো। আর যদি এই টেকনিকটা ভালো করে শিখতে চাও শিখাও, কোনো সমস্যা নেই। দেখো আমি কি করব, আমার মিন টার্ম ইকুয়েশনের ক্ষেত্রে কি, আমরা জাস্ট জিরোগুলো বাদ দিব, জিরো লাইন বাদ, ওকে। এই লাইন বাদ, বাকিগুলো নিয়ে কাজ করি। সো আমার কি আছে, আমার আছে হচ্ছে প্রথম লাইন, এটার ইজ ইকুয়াল টু প্রথম লাইন এ বি, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, সো এ বি প্লাস এ বি। মিন টার্ম ইকুয়েশন ইজি। আচ্ছা, এর মান এখানে 0, এখানে 0, সো এটার জন্য বার, এটার জন্য বার। এরপরে এটা হচ্ছে প্রথমটা 0, সো প্রথমটা এর মধ্যে বার, এরপরে দ্বিতীয়টা 0, সো দ্বিতীয়টার মধ্যে বার। এখন হচ্ছে তুমি এটার সরলীকরণ করো, ওকে। কি করবা, সরলীকরণ করবা। প্রথমটার মধ্যে কমন যায় কি, এ বার, আর এদিকে বি বার প্লাস এ বি বার। সো এবার বি বার প্লাস বি ইজ ইকুয়াল টু কি, 1 প্লাস এ বি বার, সো এ বার প্লাস এ বি বার। ঠিক আছে, এখন হচ্ছে বিভাজন উপপাদ্যটা মনে আছে, প্রথমটার সাথে প্রথমটা যোগ, তারপরে প্রথমটার সাথে আবার দ্বিতীয়টা যোগ, মাঝখানে গুণ হয়ে যাবে। সো করলে হচ্ছে এ বার প্লাস এ, প্রথমটা শেষ, তারপরে হচ্ছে আবার গুণ, এ বার প্লাস বি বার, ওকে। সো এ বার প্লাস এ ইজ ইকুয়াল টু কি 1, এ বার প্লাস বি বার। সো আলটিমেটলি থাকতেছে কি এ বার প্লাস বি বার, যেটা আমার ওইটা দিয়ে একটা দিয়ে চলে আসছিল। সো এটাকে যদি আমি আবার ডিমর্গান করি, তখন হচ্ছে এ ডট বি, প্লাসটা হয়ে যাবে ডট, আর যদি আলাদা আলাদা থাকে তখন সেটা হয়ে যাবে কি একই জায়গায়। ঠিক আছে, ইজি। দেখো এটা তো মাত্রই করলাম, ঠিক আছে। কীভাবে বের করতে হবে এটাও মাত্র শিখে ফেলছি আমরা। সো আর কিছু নাই, 0 আছে, 0-র জন্য সেম লাইন, 0 যদি নেই, আমরা যদি 1গুলো ক্যান্সেল করি, তখন হচ্ছে আমরা কি করি, যোগ করবো না গুণ করবো, তখন হচ্ছে আমরা 0 নিলে হচ্ছে যোগ করব, একই লাইনে যোগ। তো এটা করলাম, করার পরে আমার এখানে 1 আছে আর এখানে 1 আছে, সো 1 থাকলে বার, এই যে বারবার দিলাম, সো এ বি হোল বার, এ বি হোল বার, নেট। ঠিক আছে, যেটা তোমার ইজি লাগে। মিন টার্ম ইজি, বাট এটা আমি আসলে শিখাই না, কারণ অনেকে পরীক্ষার সময় পরে প্যাচ লাগাই। সো মিন টার্ম নাই শিখো, ঠিক আছে। হাই লেভেলের এক্সপার্ট না হলে এটাতে যেও না, এই টেকনিকে যেও না। মিন টার্মই বেস্ট। অ্যান্ড ও নট গেট মিলে কোন গেট কয়, দেখো অ্যান্ড আর নট। সো অ্যান্ডের অ্যান্ড লিখবা, এই যে দেখো অ্যান্ডের অ্যান্ড লিখবা, আর নটের জন্য সামনে একটা অ্যান্ড, সো ন্যান্ড গেট।
ন্যান্ড গেটের আউটপুট 0, ন্যান্ড গেট কি এ ডট বি, এটার উপর একটা বার, এটার আউটপুট কী হবে 0। সো এটা মানে কি এ ডট বি, যদি এই বারটা ওইদিকে যাও 0-এর উপরে বার হয়ে যাবে, 0-এর উপরে বার করলে কী হবে 1 হবে, 0-এর উপরে বার করলে 1 হচ্ছে। সো এটা 1 কখন হবে, যখন এটা 1 হবে এটা 1 হবে, শুধুমাত্র এছাড়া পসিবল না। একটা 0 হলে আনসার হয়ে যাবে 0। সো আমার আনসার কি, সবগুলো ইনপুট অন হতে হবে। ঠিক আছে, সবগুলো ইনপুট অন হতে হবে। তারপর এ বি আছে, এটার উপরে আবার এই যে দেখো নট আছে। সো স্বাভাবিকভাবে এ বি আছে, এ বির মতো লেখো, আর এই যে এই গোলটার জন্য জাস্ট একটা বার। ঠিক আছে, জাস্ট একটা বার। এখন দেখো এক্স ওয়াই দিয়ে দিছে, ডাজেন্ট ম্যাটার, তার মানে তুমি হচ্ছে এটাকে এক্স ওয়াই কনভার্ট করে ফেলো। সো এক্স ওয়াই ডবল বার, এক্স ওয়াই বার আছে, এই যে এটা হচ্ছে আমার আনসার। এখন অনেকে একটু পণ্ডিতি করবা, পণ্ডিতি করে এটাকে এক্স বার আর হচ্ছে ওয়াই বার, আর যেহেতু ডট আছে, ডট মানে হচ্ছে প্লাস, তখন দেখবো কি এটাও আনসার। কিন্তু আমার প্রথমে আনসার আসছে কোনটা, প্রথমে আনসার আসছে গ। তোমার এত পণ্ডিতি করার দরকার নাই, এখানে আমরা সর্বোত্তম আনসারটা নেব। আসলে আনসার দুইটাই, বাট এটা আমরা তাও দেব না, যদিও এটা আনসার ঠিক, বাট তাও এটা দেব না। ঠিক আছে, মাথায় রাখবো, যেটা প্রথমে আনসার পাওয়া যাবে ওইটাই দিব। ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? দেখো ন্যান্ড গেটের আউটপুট কি মনে আছে? ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ ডট বি, এটার উপরে বার, এটাকে আবার একটা নট গেট। দেখো এই আউটপুটকে আবার কি দ্বারা বলছে, নট গেট। সো এটার উপরে আরেকটা নট গেট, যেহেতু ডবল নট গেট হয়ে গেছে তখন হচ্ছে আসলে দুইটাই কাটা, তখন এ ডট বি। এ ডট বি মানে কি অ্যান্ড, ইজি। ন্যান্ড গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? ধরো ন্যান্ড গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? আচ্ছা, এরকম যদি আউটপুটের বিপরীত বলে, তার মানে সিম্পল কথা হচ্ছে এটা হচ্ছে নট, এক্সট্রা একটা নট অ্যাড হচ্ছে। সো ন্যান্ড গেট মানে কি, এখানে দেখো ন্যান্ড আছে আমার, কি আছে আমার ন্যান্ড আছে, ন্যান্ড হচ্ছে এ ডট বি হোল বার, আর এই যে নটের জন্য এই যে দেখো এখানে নট আসছে না একটা, এটার বিপরীত, সো এটার মধ্যে বার করবা, সো এ বি। ওকে, তুমি এভাবেও করতে পারো। সো এ বি মানে কি, এ বি মানে হচ্ছে অ্যান্ড গেট, এভাবে করতে পারো, বা যারা কমন সেন্স তারা ডিরেক্ট দেখে বুঝে ফেলবে যে এটা মানে অ্যান্ড। ন্যান্ডের বিপরীত কি অ্যান্ড, অ্যান্ডের বিপরীত কি ন্যান্ড, সো ইজি। ন্যান্ড গেট ঘটিত হয় কি দ্বারা? আচ্ছা, ন্যান্ড গেট ঘটিত হইতে কি ভাই আমার অর লাগতেছে? না, ন্যান্ড গেটে লাগতেছে আমার এন আর হচ্ছে অ্যান্ড। এনের জন্য, এই এনের জন্য হচ্ছে আমার নট, আর এটার জন্য হচ্ছে আমার এন্ড। সো আমার কি 1 আর 3। আচ্ছা, উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে? আমার এটাও 1 এটাও 1, আউটপুট কি আসছে 0 আসছে। দেখো এটার জন্য, এইসব এমসিকিউ ক্র্যাক করার জন্য আসলে তোমার খুব ডিপ নলেজ লাগে। ওকে, ন্যান্ডের ক্ষেত্রে কি জানি আমরা, মানে এগুলো হচ্ছে ডিপ নলেজ, মানে হচ্ছে তাড়াতাড়ি সলভ করতে গেলে অনেক ডিপ নলেজ লাগে। দেখো এখানে 1 আর 1 বসাও, দেখো এখানে 1 আর 1 বসাও, তখন কি পারবো 1 ইন্টু 1 বার পাচ্ছ, তখন 1 বার, তখন আলটিমেটলি 0 হচ্ছে, তার মানে প্রথমটা সঠিক, তার মানে প্রথমটা কি সঠিক। নরের ক্ষেত্রে কি জানি আমরা এ প্লাস বি হোল বার। সো এই ক্ষেত্রে দেখো এখানে কি 1 প্লাস 1 বার বসাচ্ছ, আলটিমেটলি 1, তখনও 0, তখন এটাও সঠিক। কিন্তু এক্স নরেরটা আমরা অনেকেই জানি না। ঠিক আছে, আমরা এক্স নরেরটা অনেকেই জানি না। আচ্ছা, এক্স নর নিয়ে আমরা সামনে বিস্তারিত পড়বো, সো এখানে এত পেন নেওয়ার কিছু নাই, আপাতত জাস্ট জেনে রাখো এক্স নরের যে আউটপুট ডিজাইনটা হয় সেটা হয় এরকম 1 0 0 1। আমরা শিখিয়ে দিব, আমরা ট্রিক শিখবো তখন, সো অত প্যারা নেওয়ার কিছু নেই। আচ্ছা, এক্স নরের যাও আমরা তবু আমরা করি। এক্স নরের হচ্ছে মনে আছে, আমরা তো এটা পড়ছিলাম, এ বি থাকে আর বারগুলো একই দিকে থাকে। তখন তুমি একটু বসায় চেক করে ফেলো, এটা 0। আচ্ছা, তারা কি বলছে, উভয় ইনপুট 1 হলে, সো দুইটাই 1, এটা 1 এটা 1 প্লাস এটা 1 এটা 1, এটা আর এটা। সো 1 আর 1 করলে কত হয় 1 হয়, প্লাস এটা 0 এটাও 0,
সো 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু কি 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। সো সিম্পল। আমার আনসার কি 1 আর 2, কারণ আমার বলছে কি তারা চাইছে হচ্ছে 0, আউটপুট 0 হতে হবে। আচ্ছা, যে গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। সকল ইনপুট 0 হলে আউটপুট কী হবে 0, ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, ইনপুট 0 হলে আউটপুট হবে 1। আচ্ছা, ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি সমীকরণ লিখি a ইন্টু বি এটা। সো আমরা একটু মিলাই। সো এটাও 0 ইন্টু 0 বার, সো 0 বার আলটিমেটলি 1। সো এটা মিলে গেছে, তার মানে এটা রাইট। তারপর অরের ক্ষেত্রে a প্লাস বি, সো a প্লাস বি এটাও 0, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কি 0। সো এটা না, তার মানে এটা অটোমেটিক হবে 1 আর 2 আনসার। ওকে, আচ্ছা এই যে এটা আছে, দেখো সত্যক সারণী কোন গেট নির্দেশ করে। হ্যাঁ দেখছো, এই যে এটা হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলছি। আমরা মিন টার্ম দিয়ে করতে পারি বা দিয়ে করতে পারি, বা এটা সহজেই হচ্ছে। দেখো তুমি এ আর বি আছে, তুমি দেখো 0 ইন্টু 0 করো 1 হচ্ছে, 0 প্লাস 0 করো 1 হচ্ছে, প্লাস করো এটা আবার মিলে যাচ্ছে। সো এটা মিলতেছে, তার মানে অর হবে না, অরের দিকে আর তুমি যাবাই না, তুমি অ্যান্ড দিয়ে চেক করো এখন। সো এটা দেখো এটা মিলছে, এটা মিলে নাই। এখানে কি আসতেছে, হওয়ার কথা 0, এখানেও হওয়ার কথা 0, এখানেও হওয়ার কথা 0, এখানেও হওয়ার কথা হচ্ছে 1। তার মানে দেখো একটা সিকোয়েন্সে সে যাচ্ছে কিন্তু পুরোপুরি মিলছে না। কিন্তু দেখো 0-র বিপরীত 1, 0-র বিপরীত 1, 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0, সেহেতু বিপরীতটা মিলছে, তার মানে ন্যান্ড হবে। এইভাবেও ট্রিকলি ইউজ করে এমসিকিউ সলভ করা যায়। এমসিকিউ সলভ করা ইজি এই চ্যাপ্টারের। তারপর দেখো উদ্দীপকে y এর মান 0 1 1 0, মানে হচ্ছে এটা আউটপুটের মানটা হবে এরকম 0 1 1 0। যে গেট নির্দেশ করে তা কোনটা? আচ্ছা, 0 1 1 0 এইরকম যদি কিছু নির্দেশ করে সেটা হচ্ছে XOR, ওকে। এরকম উল্টাপাল্টা কিছু যদি দেখো, এক হলে দেখো বাকিগুলোর ক্ষেত্রে কি আসে, সবগুলা 0 আসে, একটা 1 আসে, নাহলে ধরো আসে হচ্ছে সবগুলো 1 আসে, বাকিগুলা 0 আসে। যুগের ক্ষেত্রে হচ্ছে 0 1 1 1 1 এরকম আসে, 0 1 1 1 এরকম আসে, অথবা একটা আসে হচ্ছে 1, বাকিগুলা 0 আসে, এরকম আসে নর্মালি। বাট XOR আর XNOR হচ্ছে একটু ঝামেলা করে, XOR আর হচ্ছে XNOR এগুলো ঝামেলা করে। এগুলো হচ্ছে মাঝখানে 2টা আর হচ্ছে না হলে এই যে মানে মাঝখানে 2টা সেম থাকে সব সময়। এটা হচ্ছে XOR এর ক্ষেত্রে, এটা XNOR এর ক্ষেত্রে, এটা আমরা সামনে বিস্তারিত পড়তেছি। ওকে, প্যারা নিও না, পেনিক খেও না। এটা হচ্ছে আমার XOR গেট আর এটা হচ্ছে আমার XNOR গেট। ওকে, এটা আনসার। বা যারা কিচ্ছু বুঝি না তাদের জন্য XOR এর যে সমীকরণটা আছে এটা হচ্ছে AB প্লাস AB, 2টা 2 দিকে, একটা এর দিকে এদিকে বার হলে বি হচ্ছে ওই দিকে বার। ওকে, তখন এটা করে ফেলবো, প্যারা নাই, আমরা এটা দেখব। দেখো এখানে কি আছে, নর এন আর অর, তার মানে ন্যান্ড আর হচ্ছে অর, ন্যান্ড আর হচ্ছে সরি এন মানে ন্যান্ড না, এন মানে নট, নট আর হচ্ছে অর, নট আর হচ্ছে অর, নট আর হচ্ছে অর। ওকে, নট আর হচ্ছে অর। তারপর উপরের চিত্রে পি এর আউটপুট হচ্ছে, দেখি এখানে দেখো যুগ চিহ্ন, সো এক্স প্লাস ওয়াই বার, এক্স প্লাস ওয়াই বার। দেখো কোথায় আছে এক্স প্লাস ওয়াই বার, ইয়েস আছে, ডিরেক্টলি আছে। সো এটা নিয়ে আমরা প্যারা করার কোনো দরকার নেই। তার 117 নম্বর দেখি, এখানে সেম এ আর বি আছে, সো 0 0। এখান থেকে যদি আমরা এখানে যাই দেখবো এখানে 0 এখানে 0। সো আর এদিকে কারেন্ট যাবে না, কারেন্ট ডিরেক্টলি এদিকে চলে যাবে। সো কারেন্ট এই দিক দিয়ে আর যাবে না, কারেন্ট কি এদিক দিয়ে ডিরেক্ট চলে যাবে, এখানে যাবে, এদিক দিয়ে যাওয়ার পরে এখানে গিয়ে হয়ে যাবে। সো এটা পাচ্ছি হচ্ছে আমরা 1। সো 0 আর 0-তে আমরা কি পাচ্ছি 1। সেম যদি 1 করি তাহলেও লাভ নেই, 0 আর 1-এও
কী পাবো 1 পাবো। এটা যদি 1 করি, এটা যদি 0 করি, ও আচ্ছা সরি, দেখি আমরা যদি এটা 0 এটা 1 করি তখন কারেন্ট এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে চলে যাবে। হ্যাঁ, তখন হচ্ছে আমরা একটু ভুল হয়ে যাবে। সো আমরা এদিকে যেহেতু চলে যাবে তখন আসলে বাল্ব হচ্ছে জ্বলবে না। যদি 1 0 হয় তখন হচ্ছে কারেন্টটা এই দিক দিয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, কারেন্টটা এদিকে যাবে। সো 1 0 হলে এটা কি থাকবে, এটাও হবে 0 হবে। যদি দুইটাই 1 হয় তখনও কি এটা 0 থাকবে, 1 আর 1 থাকলেও 0 থাকবে। সো আমরা দেখো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। সো এই জায়গায় এক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে, আমার এই জিরোগুলো বাদ, আমরা জাস্ট এদিকে কাজ করবো। সো এ বি লিখবো সেম লাইনে, যেহেতু এটাও 0 এটাও 0 0 0 আছে, সো এটা বার এটা বার। এই জায়গায় ডট আছে, আমরা এরকম আকারে থাকলে সিঙ্গেল ফর্মে আনা ট্রাই করব। ডটটা প্লাস হয়ে যাবে আর হোল বার হবে। সো এই প্লাসের জন্য অর, আর এই যে বারটা এই বারের জন্য এন, তার মানে কি নর গেট, নর করে এই যে নর। ঠিক আছে, এইভাবে সলভ করে ফেলবো, ইজি ভাই। এই যে এটা আবার সেম, এই যে এটা আছে, বাকিগুলা বাদ। তার মানে আমরা এ বি লিখবো, যেহেতু 0 আছে 0 আছে, বার ডট আছে, যেহেতু এটা ডিরেক্টলি কোনো গেটে যায় না, আমরা ডি মর্গানের সূত্র ইউজ করে পারবো, প্লাস হয়ে যাবে ডট আর হোল বার হয়ে যাবে নর গেট। ওর ও নট মিলিয়ে দেখো ওর আছে আর নট আছে, সো এই নটের জন্য সামনে একটা কি লাগাই দিবা, সামনে একটা এন লাগাই দিবা, নর গেট, ইজি। নর গেটের আউটপুটে 1 পেতে হবে। আচ্ছা, নর গেটের আউটপুটের জন্য কি মাত্র নর, দেখো নর ওরের জন্য এ প্লাস বি আর এই এনের জন্য একটা বার, এটা ইজ ইকুয়াল টু কী পাইতে হবে, আমার 1 পাইতে হবে। তাহলে দেখো বা এ প্লাস বি ইজ ইকুয়াল টু তখন কী হবে, বার আছে, সো বার হয়ে গেলে 1 বার ইজ ইকুয়াল টু 0 হবে। সো এটা কখন 0 হবে, যখন দুইটাই 0 0 হবে, এ এর মানও 0 বি এর মানও 0, দুইটা ইনপুট 0 হতে হবে। সো 0, সবগুলো ইনপুট 0 হতে হবে। তারপর নর গেটের আউটপুট কোনটির বিপরীত। আচ্ছা দেখো আমার আছে কি নর, আমার আছে হচ্ছে নর, নর মানে কি এ প্লাস বি বার। আউটপুটের বিপরীত মানে কি, বিপরীত মানে হচ্ছে এক্সট্রা একটা নট গেট যুক্ত হবে, এটার উপর একটা নট গেট, এই যে একটা নট গেট যুক্ত হয়েছে। সো আলটিমেটলি এ প্লাস বি, তার মানে এ প্লাস বি কার অর। এখন আগেই বলছি যে নরের বিপরীত হচ্ছে অর, অরের বিপরীত হচ্ছে নর। আবার অ্যান্ডের বিপরীত নেন, ন্যান্ডের বিপরীত অ্যান্ড, সেম। আচ্ছা, তারপরে আবার নর গেটের আউটপুট, দেখো ফার্স্টে বলছে তারা নর গেটের আউটপুট, নর গেটের আউটপুট কি, নর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি বার। এটার সাথে তারা কি বলছে, নট গেটের মধ্যে দিয়ে যুক্ত দিব। সো এটার মধ্যে একটা নট গেট অ্যাড করতে বলছে, তার মানে এটার উপর একটা নট গেট চলে আসছে। সো থাকলো কি আমার এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে কি অর, এই যে অর গেট, ইজি, জাস্ট একটু কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে, তোমার কোয়েশনটা ভালো করে বুঝবো, এমনি পারবো। তারপর নরের আউটপুট শূন্য হবে যখন, নরের আউটপুট কখন শূন্য হবে, নরের আউটপুট শূন্য হবে যখন, দেখি নর কি, নর হচ্ছে এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু শূন্য হতে হবে। শূন্য হতে হলে এ প্লাস বি 0 বার হয়ে যাবে, 0 বার ইজ ইকুয়াল টু 1। দেখো কখন অন হবে, যখন মানে দেখো কখন হইতে পারবে না, যখন দুইটা 0 হয়ে যাবে তখন হইতে পারবে না। যে কোনো একটা যদি 1 হয়, 1 অন হইলে হইব, বা যে কোনো একটা অন হলেও হবে। সবগুলো ইনপুট অন হবে, হ্যাঁ একটা 1 আসলেই হবে, সবগুলো ইনপুট 0 হলে হবে না, যে কোনো একটা হলেও হয়ে যাবে, 1 আর 3, ইজি। তারপর এদিকে যাই, এই যে দেখো একটা কোয়েশ্চেন আছে, দেখি এটা কি গেট বলো ফার্স্টে, এটা হচ্ছে আমার এক্স নর, এটা কি গেট, এটা হচ্ছে আমার এক্স নর গেট। এক্স নর গেটটা যে আউটপুটগুলো মনে আছে, আউটপুটগুলো দুইটার ক্ষেত্রে হয়ে হচ্ছে 1 0 0 1, যখন 0 0 থাকে তখন হচ্ছে 1, 0 1 থাকলে 0, 1 0 থাকলে 0, আবার 1 1 থাকলেও 0।
একটা জিনিস চমক দেখো, যখন সেম সেম হয়, দেখো এইখানে দেখো ইনপুট দুইটা সেম, এখানে 0, আরে সরি ইনপুট এখানে 0, এখানেও 0। ওকে, ইনপুট যখন 0 আর 0, এখানে ইনপুট 1 আর 1, মানে দুইটা যখন ইনপুট সেম হয় তখন আউটপুট হয় কি, তখন আউটপুট হয়ে হচ্ছে 1। আর যখন ইনপুট দুইটা ভিন্ন, এই যে দেখো এটা 0 এটা 1, তখন হয়ে গেছে 0, একটা 1 একটা 0, মানে ইনপুট ভিন্ন হলে হয় হচ্ছে 0। আর যখন ইনপুট একই 1 হয় কি, 1 হয় যখন ইনপুট সেম। ওকে, ইনপুট সেম হলে 1 হয়, আউটপুট 1 হয়, ইনপুট একই হলে আউটপুট হয় 1। সো দেখো ইনপুট একই আছে কোনগুলোতে, ইনপুট একই আছে কোনগুলোতে, এটাতে আছে ইনপুট সেম। আচ্ছা আমরা একটু দেখি ওয়েট আমরা কোথায় করছিলাম জানি, ঠিক লিখতেছি। আচ্ছা এক্সর কোথায়, এক্সর একটু আগে একটা এক্সর পড়ছিলাম আমরা, এই যে দেখো। আচ্ছা এক্সর আর হচ্ছে এক্সনার, হ্যাঁ ঠিকই তো আছে। এটা পড়ছিলাম এক্সরের 0 1 এত হলে এটা এক্সর গেট নির্দেশ করে, হ্যাঁ ঠিকই আছে, ঠিকই তো আছে, ভুলটা কোথায় করলাম। আচ্ছা এদিকে কিছু এমসিকিউ বাকি আছে, এগুলো আমরা করব, নো ওয়ারিস। কোয়েশ্চেনে ভুল মেবি তাহলে, এটা আসলে হবে হচ্ছে এক হলে এইটা 0 হবে, না হলে এখানে এটা থাকবে না। ওকে, ধরলাম কখন 0 হবে, ইনপুট যখন সেম হয়ে যাবে। দেখো এখানে 3টা ইনপুট আছে, 3টা ইনপুট হচ্ছে আমার সেম টু সেম, যেহেতু সেম টু সেম এটা হবে না, সেম টু সেম হইলে কি হয়, এটার আউটপুট হবে 1, বাকিগুলো এটারও 0 হবে। দেখো একটা ডিফারেন্ট আছে, এখানে একটা ডিফারেন্ট আছে, 0 0 আছে, সো আনসার হবে ক। ওকে, এক হলে কোয়েশ্চনে এখানে 0 হবে, অথবা এই জায়গায় এই 0টা হবে না, এটা এক্স নরের বদলে এক্সর গেট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি এভাবে এটা সলভ করতে। আচ্ছা একটু ভুল করেছিলাম, আমরা এখানে কিছু এমসিকিউ বাদ রেখে আসছিলাম, এগুলো আমাদের সলভ করতে হবে। কোথায়, এখানে, সরি ফর দ্যাট। আচ্ছা এখন এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এ বার, এখানে হচ্ছে আমার বি, এ বার আর হচ্ছে আমার বি। এইখানে দেখো এটা ডট হবে, আর এই গোলটার জন্য এই যে একটা বার, গোলটার জন্য একটা বার। সো দেখো এটা কি ডিরেক্টলি আসে, ডিরেক্টলি কোথাও এমসিকিউ হয় না, তার মানে এটা সরলীকরণ করতে হবে। এ বার আছে আর বি আছে, এই ডটটা কি হয়ে যাবে, ডটটা হবে প্লাস, আর এই যে হোল বারটা আছে, এই হোল বারটার জন্য আলাদা এটা বার, সো ডবল বার কাটা, সো এ প্লাস বি বার। এখন দেখো এ প্লাস বি বার কোথায় আছে, এই যে প্লাস বি বার আছে। ওকে, ইজি। তারপর এ ও বি এর মান কত হলে ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে, এ ও বি এর মান কত হলে ওয়াই ইজ ইকুয়াল টু 1 হবে। আচ্ছা ওয়াই ইজ ইকুয়াল টু কী পাইছি আমরা, ওয়াই ইজ ইকুয়াল টু পাইছি এ প্লাস বি বার, ইজ ইকুয়াল টু 1 হতে হবে। দেখো কখনো এটা হবে একটা 0 একটা 1, আচ্ছা 0 বসাই, তখন 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, হ্যাঁ প্রথমটা মিলছে। তারপরে সেকেন্ডে যাই, একটা 1 প্লাস 0 বার, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, পরেরটাও মিলছে। আচ্ছা তারপর লাস্ট 0 প্লাস 1 বার, 0 প্লাস 0 0 হয়ে গেছে, তার মানে এটা মিলে নাই, 1 আর 2। ওকে, ইজি। তারপর কি, উপরোক্ত যুক্তি বর্তনীটি কোন গেট নির্দেশ করে। ওকে, দেখি আগের মতো সেম টু সেম, এটা 0 এটা 0, যখন 0 0 হবে তখন আনসার হবে 1, সো 0 আর 0 হলে আনসার হয় 1, আর বাকি যদি এটা 1 হয় তখন কারেন্টটা এই দিক দিয়ে চলে যায়। এটা আমরা একটু করছি, ওকে এটা আমরা করছি, 0 আর 1 হলে তখন আর এটা জ্বলবে না।
যদি এটা 1 হয় তখন কারেন্টটা এই দিক দিয়ে চলবে আর এই দিক দিয়ে যাবে না। ওকে, সো 1 আর 0 হলে তখনও হয় কি 0, আবার যদি দুইটাই 1 হয় তখনও কি আবার 0। সো সেম লাইনে আছে, তার মানে আমার এটা এ ধরলে এটা বি ধরলে আমার জাস্ট 1 নিয়ে কাজ করব, এ বি সেম লাইনে গুণ, আর যেহেতু 0 0 মান এবার বি বার, সো আলাদা করলে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। কোন গেট নির্দেশ করছে এটা? ওর আর বারের জন্য এন, নর, বারের জন্য নর। এখন ন্যান্ডের ক্ষেত্রে কখন আলো জ্বলবে? আচ্ছা, আলো জ্বলবে মানে আউটপুট কি? আউটপুট হচ্ছে 1, আউটপুট 1। ন্যান্ডের ক্ষেত্রে কি জানি? এ ডট বি হোল বার। ওকে, তার মানে এ বি ইজ ইকুয়াল টু 0। কখন 0 হবে? যখন যে কোনো একটা 0 হয়ে যাবে, দুইটা 1 হলে হবে না, তার মানে যে কোনো একটা 0 হতে হবে। এটা হচ্ছে আমার আনসার। তারপর এটা হচ্ছে আমার এবার সেম জিনিস, এ আর এ থাকলে এখানে একটা গুল আছে, এটা যে চিহ্ন মাঝখানে থাক ডাজেন্ট ম্যাটার, এই হবে, এটা বি হবে, কনফিউজড হয় না। সো এদিকে এবার আর এখানে বি বার, এই যে দেখো এই চিহ্নটা কিন্তু একটু বাঁকানো। ওকে, সো বাঁকানো চিহ্নটা হচ্ছে প্লাস, আর এই গোলটার জন্য বার। তখন তুমি দেখো এবার বি বার আছে, প্লাসটা যদি ডট হয় অর্ধেকটা সম্পদ এইভাবে পাবে আর অর্ধেক সম্পদ এইভাবে পাবে। সো আলটিমেটলি এবি। এবি কি? অ্যান্ড গেট। ও, আমরা অনেক কিছু করে ফেলছি, কিন্তু দেখছো কোয়েশনই পড়ছি না। দেখছো কোয়েশন না পড়লে যা হয় আর কি। আচ্ছা, প্যারা নেই। তারা বলছে এন গেটের পরিবর্তে কি পাইতে হইব? অর গেট পাইতে হইব, এ প্লাস বি পাইতে হইব। সো এখানে এ প্লাস বি পাইতে গেলে আমরা আর চিহ্নিত অংশ মানে এই জায়গাতে আমার অন্য কিছু বসাতে হবে। ওকে, এই জায়গাতে আমাদের কি একটা অন্য কিছু বসাতে হবে। দেখি অন্য কিছু যদি বসাই। আচ্ছা, আমরা দেখো আমরা কি পাইছিলাম আসলে, আমরা তোমাদেরকে একটু দেখাই। আমরা এটা কি বসাইছিলাম? নর গেট বসায়া এন পাইছি। সো খুবই পসিবিলিটি হাই যে আমরা যদি ন্যান গেট বসাই তাহলে কি পাবো? তাহলে আমরা অর পাবো। সো আমরা একটু এটা করি, দেখি। আমরা ধরো এটার বদলে আমরা কি বসাবো? একটা ন্যান গেট, এটাকে চেঞ্জ করে ফেলতেছি ন্যান গেট দ্বারা। সো ন্যান গেট দিয়ে চেঞ্জ করলে এবার আর হচ্ছে বি বার তো থাকবেই। তারপর এই যে দেখো এটা কি ডট না? সো ডটের জন্য ডট, তারপরে হচ্ছে বার। এখন আমরা দেই এবার বি বার আছে, এটা হবে আমার প্লাস, এটা হবে হোল বার। সো এবার প্লাস বি বার, এই ভাইয়ের কাছে অর্ধেক সম্পদ, এই ভাইয়ের কাছে অর্ধেক সম্পদ। সো এ প্লাস বি। দেখছো ওর আমরা কোন দিকে ট্রিক্সটা খেলছি? দেখছো ট্রিক্সটা খেলতে হবে ন্যান গেট। আচ্ছা, নর গেট দেখি নর গেটে কী আছে। উপরের চিত্রে এক্সের আউটপুট কোনটি? এই যে দেখো এখানে আমার এক্সের আউটপুট, দেখো এটা কি? এর একটু বেঁকানো না? বেঁকানো আছে, বেঁকানো থাকলে যোগ প্লাস বি। পারি ভাই, আমরা ইজি, এসব ইজি পড়ে ফেলছি আমরা। আর গুটার জন্য বার। সো এটা কোন গেট? এটা প্লাসের জন্য অর, আর উপরে বারের জন্য এন, নর গেট। আচ্ছা, এই জায়গায় দেখি কি আছে, এ আছে প্লাস বি হোল বার। দেখো দুইটা সেম জিনিস থাকলে এত কিছু দেখার দরকার নেই, এটা কি চিহ্ন আছে জাস্ট এই গুলটা দেখে বার বসাই দিবা। ওকে, এই যে ডবল বার বসাই দিয়েছি, লাস্টে কি পাইছি? এ প্লাস বি। এখন দেখো উদ্দীপকে একটু কোয়েশনটা পড়া ট্রাই করি। সার্কিটটির আউটপুট কি? সার্কিটটির আউটপুট হচ্ছে এ প্লাস বি। এখন তারা খেলছে কি? তারা খেলছে হচ্ছে এই যে এই জিনিসটা, এটার উপরে একটা নট গেট যুক্ত করছে। সো নট গেট যুক্ত করলে তখন এটা হয়ে গেছে কি? নর গেট হয়ে গেছে। ওকে, এই জন্য এরকম কি আমরা আগে করছি। ওকে, ইজি, খুব ইজি। আচ্ছা, তারপর এটি হাফ এডার। ওকে, হাফ এডার নিয়ে সামনে আসে, জাস্ট এখানে একটা এমসিকিউ দিয়ে দিছে। দেখি এখানে সি কি হয়? সি হয় হচ্ছে এবি, এটা নিয়ে আমরা সামনে পড়ব। ওকে, এখন জাস্ট লিখলাম এবি। আচ্ছা, এক্সর গেটের ক্ষেত্রে দেখো 1 আর হচ্ছে বি ইজ ইকুয়াল টু 0। সো এটা মানে কি? এটা মানে হচ্ছে আমরা সমীকরণটা আগে লিখি। সমীকরণটা হচ্ছে এবি প্লাস এবি
এক্সর গেটে এর দিকে একটা বার আর ওই দিকের বি এর উপর আরেকটা বার। সো একটা 1 একটা 0, একটা 1 একটা 0। দেখো একটা 1 একটা 0। সো মান বসাই, a is equal to 1, b is equal to 0। a is equal to 1 বার ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0 বার। তো দেখো এখানে 0 ইন্টু প্রথমটা 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1। সো আলটিমেটলি 0 প্লাস 1, আলটিমেটলি আনসার হচ্ছে 1। আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে 1। আনসার হচ্ছে 1। তোমাদের জন্য আমি বলছিলাম যে এক্সরের ক্ষেত্রে মনে রাখবা, এক্সর গেটের ক্ষেত্রে আউটপুট সমীকরণটা হচ্ছে 0 1 1 0। মানে যখন সেম হবে, ইনপুট যখন সেম হবে, আবারও বলতেছি, ইনপুট সেম হলে 0 হয়। ইনপুট সেম হলে, ইনপুট সেম কারণ কি 0 0। আবার এখানেও দেখো ইনপুট সেম, ইনপুট সেম যদি হয় কারণ এখানে 1 আর 1 থাকে তাহলে হচ্ছে 0। আর এক্সনরের ক্ষেত্রে ইনপুট যদি সেম হয় তখন হয় কি 1, তখন হয় 1। সো এখানটা কী ছিল আমার 1 আর 0 ছিল না? এই দেখো 1 আর 0 আউটপুট কি 1। এই যে এখানে 1 আনসার আসছে। ঠিক আছে, প্যারা নাই, চিল। এক্সর গেটের আউটপুট সমীকরণ কি? এই মাত্র পড়লাম। দেখো সিস্টেমটা হচ্ছে দুই দিকে যদি সেম দিকে যদি থাকে, এটা না, দেখো এবি থাকতে হবে, এখানে এবি নাই। দেখো এই জায়গার মধ্যে এবি কি দুইটা সেম দিকে, দুইটা সেম দিকে, সেম দিকে হইলে এটা হয়ে যায় এক্স নর, সেম দিকে হইলে এক্স নর। দুইটা আলাদা দিকে থাকতে হবে, এদিকে বিয়ে থাকলে এদিকে এ থাকতে হবে, আবার এদিকে এ থাকলে এদিকে বিয়ে থাকতে হবে। সিম্পল, দুইটা আলাদা আলাদা দিকে, ডিফারেন্ট দিকে হতে হবে। ওকে, সরি, এটা আনসার। ডিফারেন্ট দিকে হলে এটা এক্সর, এটা এক্সর। ডিফারেন্ট দিকে হতে হবে, ডিফারেন্ট দিকে হলে এক্সর। আর এক্সরের প্রতীক কোনটা? এক্সরের প্রতীক হচ্ছে এইটা, একটা টান একটা টান, এভাবে একটা টান দিবা, তারপরে আরেকটা, তারপরে হলো অর গেটের মতো এক্সর। ওকে, মনে রাখবা, সিম্পলি মনে রাখার জন্য এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে অর, এই যে এক্সর। ওকে, যদি একটা গোল আসতো, গোলের জন্য হচ্ছে একটা নট, গোলের জন্য নট, তখন হয়ে যায় হলো এক্স নর, তখন হয়ে যায় এক্স নর। সো গোল নাই, দেওয়ার দরকার নেই। তারপর এই যে একটা আছে, এই গেটের আউটপুট কি দেখো, একটু সলভ করা ট্রাই করি। এখানে হচ্ছে আমার এ বার, এখানে হচ্ছে আমার এ বার, এখানে হচ্ছে আমার বি। সো এটা হচ্ছে এ বার বি। সেমভাবে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি বার। সো এটা হচ্ছে এ বি বার। এটা যোগ করতেছে আমার কি আছে, এটা তো সবটা সেম, তাই না? সো এ বার বি, আর এদিকে আছে এ বি বার। সো এই দুইটা, এটা হচ্ছে আমার যোগ, এটা হচ্ছে কি আমার যোগ, এই যে এটা আমার যোগ, তার মানে এটা কি আমার এক্সর, এটা আমার কি এক্সর, এটা হচ্ছে আমার এক্সর। দুইটা দুই দিকে থাকবে, এদিকে এর উপরে বার থাকবে, এই যে এদিকে দেখো, এদিকে এর উপরে বার, ওইদিকে বি এর উপরে বার, তাহলে এক্সর। দেখো এদিকে একটা বার, এদিকে আরেকটা বার, তার মানে এক্সর। এক্সর গেট তৈরিতে ব্যবহৃত হয় কি? এক্সর গেট তৈরিতে ব্যবহার করা হয় হচ্ছে কি কি আছে দেখি, এটা আগে সমীকরণটা দেখি। এটা এটা এদিকে আছে একটা, এদিকে একটা আছে। দেখো একটু বোঝা ট্রাই করি। এখানে ডট আছে, তার মানে অ্যান্ড আছে। সো অ্যান্ড গেট পাই গেছি। আবার এখানে দেখো একটা যোগ আছে, কি আছে? যোগ বা প্লাস আছে। এই যোগ বা প্লাসটা হচ্ছে কি আমার, এই যোগ বা প্লাসটা হচ্ছে আমার অর গেট। তারপর এই যে বার আছে, কি আছে? এই যে দেখো বার আছে, বার একটা থাকলেই তার মানে এখানে কি নট গেটও আছে, তার মানে সবগুলা। মনে রাখবা এক্সর গেট আর এক্সনর গেট দুইটা তিনটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত, অর্থাৎ অ্যান্ড থাকবে, অর থাকবে, নট থাকবে, তিনটাই থাকবে। ঠিক আছে, ইজি। আচ্ছা, তারপর এইটা উপরিক্ত বর্তনীর আউটপুট, আউটপুট হবে কি? আউটপুট হবে এটা তো হবে না, তার মানে এটা আর এটা, 2 আর 3, একটা ক্যান্সেল আউট করলে বাকিগুলো এমনি পারা যায়। তারপর এই যে এটা আছে, সমীকরণটি সরলীকরণ করতে যে সূত্রটি ব্যবহার করে। আচ্ছা, এটা আমরা আসলে দেখবো, এটা আমরা করতাম না। কেন করতাম না দেখবা? দেখো এটা আমার কিছু ক্যালকুলেশন করতে হবে না। দেখো আমার এইটা আছে, ওকে, এইটা কার সাথে মিলে? এটার সাথে মিলে না, এটা দেখো এইটার এটা দুইটা ডিফারেন্ট। এখন দেখো এইটা কার সাথে মিলে, এটা কার সাথে যায়, এটা কার?
এদিকে একটা বার এদিকে একটা বার, তার মানে এটা XOR, তার মানে এটার সাথে মিলে, এটার সাথে যায় না। তো এটা যদি বাদ, তার মানে আনসার হবে ক। আমি এটা সলভই করবো না, এমসিকিউ এভাবে খেলতে হবে, তাহলে এমসিকিউ অনেক কম টাইমে করতে পারবো। বাট যে তোমার বন্ধু যে আমার এই ক্লাসটা দেখতেছে না, জানে না, সে কী করবে, এইটাকে এই যে সে সরল করা শুরু করে দিব, পরে এক্সামে সব টাইম খেয়াল লাগবে, তারপরে বলবো যে টাইমই পাইছি না, অত বড় বড় ম্যাথ দিছে। আসলে কি বড় ম্যাথ করার দরকার আছে? না ভাই, আমরা জাস্ট অপশান টেস্ট করবো, হয়ে যাবে। ঠিক আছে, এইটা যেন না হয়, তোমার বন্ধু যাতে একটু ভালো করে, তার জন্য কি করো, এটা তোমার বন্ধুর কাছে শেয়ার করো, ক্লাসগুলো শেয়ার করো, নিজে সাবস্ক্রাইব করো, লাইক দাও, তাহলে আমারও ইন্সপিরেশন আসবে যে আমি একটু ক্লাস বানাই, কেউ না কেউ তো আমার জন্য উপকৃত হচ্ছে। এখন যদি আমি জাস্ট ক্লাস বানাই রাখছি, আমার মনে হচ্ছে যে কেউই ক্লাস দেখছে না, সো আমার তো তখন আর মন চাবে না যে আমি আরও বেটার ক্লাস প্রোভাইড করি। যদি কেউ একজনও উপকৃত হয়, তাও আমার স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না, আমি এই কাজটা আর একটু করি, ইন্সপায়ার হব। ওকে, সো চ্যানেলটা আর এই ক্লাসটা অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। ওকে, সাবস্ক্রাইব করো, তাহলে বুঝবো যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আমার আরও বেটার কোয়ালিটি দিতে হবে, বেটার কন্টেন্ট দিতে হবে, বেশি বেশি ক্লাস আপলোড করতে হবে। ওকে, থ্যাংক ইউ। কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয়? আচ্ছা, ইনপুট যদি সেম হয় তখন আউটপুট হয় 1। ইনপুট যদি সেম হয় তখন আউটপুট হয় কি 1। কার? 1 0 0 1, এটা কার? ইনপুট সেম হলে আউটপুট হয় হচ্ছে 1, এটা XNOR-এর। আবার দেখো, নরের ক্ষেত্রে কি জানি আমরা, a প্লাস বি, নরের ক্ষেত্রে জানি a প্লাস বি হোল বার। সো এটাও 0 প্লাস 0 হোল বার, 0 প্লাস 0 হোল বার ইজ ইকুয়াল টু কি 0 বার ইজ ইকুয়াল টু 1, মিলছে। তারপর ন্যান্ডের ক্ষেত্রে a ডট বি হোল বার, তার মানে এখানে কি 0 ইন্টু 0 হোল বার, 0 বার ইজ ইকুয়াল টু 1। ওকে, সো এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, তিনটাই রাইট। এই তুমি শেয়ার করছো না, তাই না? শেয়ার করো, তারপরে পড়াও। ওকে, নাহলে কোনো পড়ার নেই, একজনকে অ্যাটলিস্ট শেয়ার করো। ঠিক আছে, একজন তো বন্ধু বান্ধব থাকা দরকার, লাইফ বেশি না হোক, 1-2 জন বন্ধু, 3 জন 4 জন, এর বেশি এত ফ্রেন্ড সার্কেল বানানোর দরকার নেই। সো অ্যাটলিস্ট এটা থাকতে হবে মাস্ট, বাকিগুলো হচ্ছে পরিচিত, গুড ইনাফ। সবার সাথে রিলেশন জাস্ট উপরে উপরে রাখতে হবে, বাট কিছু ক্লোজ ফ্রেন্ড থাকতে হবে, 1 জন 2 জন 3 জন 4 জন এরকম থাকতে হবে, খুবই ক্লোজ। সো তাদেরকে সেন্ড করতে, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি। ধরে নিলাম যে তুমি শেয়ার করছো। ওকে, দেখি এখন দেখো, এইটা আছে, এইটা আছে, এইটার সরল করলে কী হবে? আমরা কি সরল করব না? আমরা সরল করব না, আমরা দেখব। এই যে দেখো, এটা দেখো সেম দিকে আছে, সেম দিকে থাকলে এটা হচ্ছে XNOR, সেম দিকে থাকলে XNOR। আর যদি দুইটা ডিফারেন্ট দিকে থাকতো, একটা এদিকে X আছে, এইদিকে ধরো Y আছে, তখন হচ্ছে এটা XOR হতো, কিন্তু XNOR। সো এটা 2 আর 3 রাইট, 2 3, এই যে এটা রাইট। ওকে, তারপর আচ্ছা দেখি এটা সলভ করে ট্রাই করি। এটা আছে, এটা হচ্ছে আমার এবার, এটা বি, সো এবার বি, এদিকে হচ্ছে বি বার, এটা এ, সো এদিকে হচ্ছে এ বি বার দেওয়া আছে। তারা আউটপুটটি কোন লজিক গেটের দেখার কিছু দরকার নেই, আমার এটা দেওয়া আছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা বার, এদিকে একটা বার। সো যেহেতু দুইটা দুই দিকের আছে, সো এটা XOR, সো এটা কি XOR। তারপর এটা দেখি, দেখো সেম জিনিস যদি থাকে ডিরেক্ট বসাই দিবা, এবার এটা হচ্ছে বিবার, সো এখানে হচ্ছে এবার প্লাস বিবার, এবার প্লাস বিবার। কোন গেট? এরকম থাকলে গেট হয় না, যদি আলাদা আলাদা থাকে এটাকে তোমাকে এক জায়গায় করতে হবে। তখন কী করবে? ডিমর্গান, এ বি, প্লাসটার জন্য ডট, আর দুইটা আলাদা আলাদা দুই ভাইয়ের কাছে সম্পত্তি আছে, এটা দুইজনের দিয়ে দাও, তখনই হয়ে যাবে। সো এই ডটের জন্য এটা হচ্ছে এন্ড, আর উপরে বারের জন্য এটা হচ্ছে এন, সো NAND গেট, সো NAND গেট। ওকে, আপাতত এতটুকুই, নেক্সট ক্লাসে করবো আমরা, ঠিক আছে? লেকচার 3-এ আমরা বাকিটা করবো, লেকচার 3টা অবশ্যই দেখব, ঠিক আছে? গুড বাই। সবাই সাবস্ক্রাইব করে দেবা, শেয়ার করে দিবা, অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে বলে দিবা আমি যদি কোথাও ভুল করে থাকি বা আরও কীভাবে বেটার করতে হয় সেটাও জানাবো আমাকে। ওকে, বেস্ট অফ লাক।